শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউরাতে সংবাদ আয়োজনে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেট সাইবার ট্রাইব্যুনালে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ। আদেশের নথি পাওয়ার পর আপিলের সিদ্ধান্ত নেবেন বাদী। রক্তস্নাত বিজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের বিজয় র্যালি। পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর অনুমতি দেওয়ার দাবিতে সিলেটে ড্যাবের মানববন্ধন। সিলেট চেম্বার নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব হয়নি। সংবিধি অনুযায়ী ব্যবসায়ী পরিষদের 2 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, দাবি নির্বাচন বোর্ডের। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে 10 দিন ব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপির বিরুদ্ধে সিলেটের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার দুপুর 12:30টার দিকে মামলার আবেদন খারিজের এ আদেশ দেন সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবুল কাশেম। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী অ্যাডভোকেট তানভীর আক্তার খান। আদেশের নথি পাওয়ার পরপর আপিলের সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। জানা গেছে, ফেসবুক পেজ নাহিদ রেইন্স পিকচার্স থেকে পেজের পরিচালক নাহিদের উপস্থাপনায় গত 1 ডিসেম্বর লাইভে এসে জাইমা রহমানকে জড়িয়ে কুরুচিপূর্ণ কথা বলেন ডক্টর মুরাদ। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক আইনজীবী তানভীর আক্তার খান বাদী হয়ে সিলেটের সাইবার দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন। সেই আবেদনটি গতকাল বুধবার খারিজ করে দেন আদালত। ওই মামলায় নাহিদ রেইন্স পিকচার্সের পরিচালক নাহিদকেও আসামি করা হয়েছিল। এদিকে সম্প্রতি এক নায়িকার সঙ্গে মুরাদ হাসানের অশ্লীল কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এতে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সরকার। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন। গত 7 ডিসেম্বর মঙ্গলবার পদত্যাগ করেন মুরাদ। রক্তস্নাত বিজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে বুধবার সিলেটে বিজয় র্যালি করেছে মহানগর আওয়ামী লীগ। দুপুর 12টায় রেজিস্ট্রারি মাঠ থেকে বিজয় র্যালিটি বের হয়ে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড আর লাল সবুজের পতাকা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। আজ তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। কিন্তু বিজয়ের এই 50 বছর পূর্তিতেও 71-এর পরাজিত শক্তিরা বসে নেই। তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। তাই সবাইকে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। র্যালি ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফৈজুর আনোয়ার আলাওর, নুরুল ইসলাম পুতুল, মোহাম্মদ সানাওয়ার, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, বিধান কুমার সাহা সহ দলীয় নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো ও নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ড্যাব সিলেট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর শামীমুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, খালেদা জিয়া সারা জীবন এদেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তিনি নারীদের ক্ষমতায়নে কাজ করেছেন।
তিনবার জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, অথচ ৩ বছরের বেশি সময় ধরে সরকার তাকে বন্দী রেখেছে। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে তার জীবন সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে হবে, কিন্তু সরকার সেই সুযোগ দিচ্ছে না। বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার অনুমতি দেওয়ার দাবি জানান। ড্যাব সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সহসভাপতি ডক্টর জাকারিয়া মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডক্টর সাবিক আবদুল্লাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হামিদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম রানা। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন নিয়ে ব্যবসায়ী পরিষদের ব্যানারে নির্বাচিত পরিচালকদের তোলা অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। ব্যবসায়ী পরিষদ নির্বাচন বোর্ডের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, প্রেসিডিয়াম নির্বাচনে বেআইনিভাবে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের বিজয়ী ঘোষণার যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষমূলক বলে দাবি করেছেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল। বুধবার বিকেলে সিলেট চেম্বার অব কমার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ অস্বীকার করেন। আব্দুল জব্বার জলিল বলেন, নির্বাচনে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদের ব্যানারে দুটি প্যানেল অংশ নেয়। 11 ডিসেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দুই প্যানেলের এজেন্টদের সামনে ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এ নিয়েও অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছেন ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা। 13 ডিসেম্বর বিকাল 3টায় প্রেসিডিয়াম গঠনের জন্য সময় নির্ধারণ করে নির্বাচন পরিচালনা বোর্ড। এতে উভয় প্যানেল থেকে নির্বাচিত পরিচালকরা অংশ নেন। এর আগেই উভয় প্যানেল তাদের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের মনোনয়নপত্র জমা দেন। আব্দুল জব্বার জলিল বলেন, সংবিধির 12B অনুচ্ছেদের অনুযায়ী প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের প্রত্যেকেই ভিন্ন শ্রেণী থেকে নির্বাচিত হয়ে আসার কথা বলা হয়েছে। কিন্তু সিলেট ব্যবসায়ী পরিষদের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী দুজনই অর্ডিনারি শ্রেণীর পরিচালক হওয়ায় নিয়ম অনুযায়ী তাদের মনোনয়ন বাতিল করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী পরিষদের পরিচালকরা নির্বাচন স্থল ত্যাগ করেন। আইন অনুযায়ী নির্বাচন বোর্ড পরবর্তী কার্যক্রম গ্রহণ করে এবং প্রেসিডেন্ট পদে তাহমিন আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ফালা উদ্দিন আলী আহমদ ও ভাইস প্রেসিডেন্ট পদে মোহাম্মদ আতিক হোসেন নির্বাচিত ঘোষণা করে। আব্দুল জব্বার জলিল বলেন, নির্বাচন বোর্ডের সিদ্ধান্তের প্রতি কেউ সংক্ষুব্ধ হলে তার আপিলের সুযোগ রয়েছে, কিন্তু সিলেট ব্যবসায়ী পরিষদের পরিচালকগণ এই আইন প্রক্রিয়া অনুসরণের পূর্বেই নির্বাচনী বোর্ড সম্পর্কে অবমাননাকর বক্তব্য প্রদান করেছেন ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এটা খুবই দুঃখজনক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য অ্যাডভোকেট মিসবাউর রহমান আলম ও মোহাম্মদ সিরাজুল ইসলাম শামীম। নির্বাচনের দিন পর্যন্ত বা ভোট পর্যন্ত যদি কিছু করার থাকতো কারোর ফলে তো বুঝেন কত ধরনের জালিয়াতি আছে এই দুনিয়াতে। কিন্তু আল্লাহর রাস্তায় বিশ্বাস রাখেন, এখন পর্যন্ত আমি শুনেন আমার জীবনের সারাটা অর্জন আমি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে 10 দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী। মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। শ্রীমঙ্গল থানা প্রশাসনের আয়োজনে এবং সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তীর সংগৃহীত এ আলোকচিত্র ও স্মারক প্রদর্শনীতে বাঙালির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপটের প্রায় 5 শতাধিক আলোকচিত্র ও স্মারক স্থান পেয়েছে। সাংবাদিক বিকুল দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক নিয়ে কাজ করছেন। গেল কয়েক বছর ধরে তিনি বিভিন্ন জাতীয় দিবসে এগুলোর প্রদর্শনীর আয়োজন করে আসছেন। দেশের বাইরে ভারতেও তিনি এমন প্রদর্শনীর আয়োজন করে প্রশংসিত হন। প্রদর্শনীর উদ্বোধনকালে আর উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের রিকাবদার, সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সি, সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম ও রশিদ তালুকদার ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তী।
এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।